প্রকৃতির নিয়মে ফি বছর বসন্ত এলেও নানান প্রতিকূলতার কারণে নামি দামি বাগানগুলো বসন্তেও থাকে ফুলশূন্য। প্রজাপতি মৌমাছির মধু গুঞ্জরণ নেই, আর বসন্তের অন্যতম অনুষঙ্গ কোকিলও ডাকে না ডালে ডালে। নিসর্গবিদরা বলছেন, বাঙালির সংস্কৃতি আর ঐতিহ্যকে ধরে রাখতে যত্ন নিতে হবে ফুল ও প্রকৃতির। শুধু উৎসবে শোভা বাড়ানো নয়, এই ফুলের আছে ঔষধি গুণ। মোস্তাফিজুল হক আকাশের ক্যামেরায় রিপোর্ট করছেন রাখি সাহা। ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত। এমন মধুর দিনে ঋতুরাজের আগমনে প্রাণের আপন উচ্ছ্বাস, রঙে ঢঙ্গে মেতে ওঠে প্রকৃতি। পলাশ শিমুলের অগ্নিলাল উপস্থিতি আর বসন্তের ফুল না পাওয়া গেলেও গাঁদা, গোলাপ আর বিভিন্ন শীতকালীন ফুলের আমেজ নিয়ে সবাই বরণ করছে বসন্ত। বিশেষজ্ঞরা বলছেন, এই বসন্ত আরো পূর্ণতা পেত যদি বসন্তের এই ফুলগুলো পাওয়া যেত। এবং অচিরেই আমরা এগুলো সব হারিয়ে ফেলবো, এবং আমাদের অচিরেই আমরা এমনি এর মধ্যে বহু ফুল হারিয়ে ফেলেছি, বহু হারিয়ে যাচ্ছে এবং হারাতেই থাকবে এরকম যদি পরিকল্পনা না নেওয়া হয়। কেউ যদি পরিকল্পনা করেন তাহলে বসন্তকে নিয়ে একটি পুরো বাগান করতে পারেন। রাজধানীর রমনা পার্ক, বলদা গার্ডেন সহ বিভিন্ন উদ্যানে বৃক্ষ থাকলেও নেই ফুলের সমারোহ। আসলে এ সম্পর্কে আমাদের চেতনার অভাব আছে। আমরা মনে করি কিছু গাছ লাগালেই বোধহয় বাগান হয়ে গেল, ঠিক না। সরকারিভাবে, বেসরকারিভাবে, ব্যক্তিগতভাবে সমন্বয় করতে হবে। এই পার্কগুলোতে বিশেষজ্ঞকে দিয়ে এগুলো পরিকল্পনা করাতে হবে। তারপরও সময়ের বহমানতায় আসে বসন্ত, আনন্দে মেতে উঠে মানুষ। ক্যালেন্ডারের হিসেব অনুযায়ী বসন্ত এলেও প্রকৃতির বিরূপ আচরণের কারণে ঢাকা শহরের পার্ক কিংবা বাগানগুলোতে দেখা যায়নি বসন্তের ফুল। এই ফাল্গুনের ফুলে ফুলে ভরা বসন্ত ঋতুর জন্য প্রকৃতির বৈরীভাব বন্ধ করতে হবে। রাখি সাহা, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, বসন্ত বরণ নিয়ে আরো রিপোর্ট দেখবেন সংবাদের পরের অংশে। স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধ